বান্দারা তোমরা টের পাও না, তারা গারাজি প্রতিদিন আসমানে উঠে, কিন্তু এমনি উঠে না, তারা এখনো তারা আসমানে আছে। কিন্তু যখন আল্লাহকে সিজদা দেয় তখন আমরা তাকে দেখতে পাই, তারা আল্লাহকে সিজদা অবনত আছে। সুবহানাল্লাহ। একমাত্র আমরা ইনসান ব্যতীত আল্লাহর নাফরমানি আর কেউ করি না। কিন্তু খলাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে, সবচাইতে উত্তম অবয়ব দিয়ে আমি উত্তম করে বানিয়েছি। একমাত্র সেই মানুষই আমি আল্লাহর অকৃতজ্ঞ, আমি আল্লাহর জন্য তারা নাফরমানি করে, জমিনে তারা একমাত্র ফিতনা ফাসাদ করে। এই জন্য আল্লাহ এরপর কি বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল বলেন আমার কুরসি, কুরসি মানে কি বলছে? চেয়ার। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আমি আল্লাহর কুরসি, আমি আল্লাহর চেয়ার হচ্ছে আসমান আর জমিন পরিবেষ্টিত। আমি আল্লাহর যে আল্লাহ রব্বুল আলামিন যেই কুরসির মধ্যে বসে পৃথিবী পরিচালনা করেন, সেই কুরসি হচ্ছে কোথা থেকে কোথা, আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবী পরিবেষ্টিত করে আমার আল্লাহর সেই কুরসি রয়েছে। সুবহানাল্লাহ। সময় বন্ধুরা আমার, এবার এই আয়াতুল কুরসি একটা ফজিলত বলে আজকের শেষ করছি। সব এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক কথা আসবে, অনেক সময় দরকার আছে। এই আয়াতুল কুরসি কোন বান্দা যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে, রাসূল বলেন সেই বান্দার জন্য মৃত্যু হলে সাথে সাথে জান্নাতে আল্লাহ তাকে নিয়ে যাবে। এরপরে এই আয়াতুল কুরসি যিনি ঘুমাতে পড়বেন, সারা রাত তার জন্য একজন বা দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। সন্ধ্যা সকাল পর্যন্ত তিনি আল্লাহর দায়িত্বে, আল্লাহর জিম্মায় নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এরপরের দিকে ফজিলত হচ্ছে আয়াতুল কুরসি যখন কেউ পাঠ করবে তার ঘরে চোখ ঢুকতে পারবে না। এই হাদিসের একটা হাদিস আছে তাফসীর ইবনে কাসিরে, এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আমার নবীজি গনিমতের মাল, জিহাদের মাল, সম্পদ তাকে কি করতেন, আবু হুরায়রাকে বললেন তুমি এগুলো সারা রাত পাহারা দাও। আজকে জিহাদের যে গনিমতের মাল, বদরের যুদ্ধের যেগুলো আমাদের কাছে আছে, এগুলো কি করো আবু হুরায়রা তুমি পাহারা দাও। কারণ আবু হুরায়রা ছিল আল্লাহ রাসূলের অত্যন্ত জরুরি কথা এবং বিশ্বস্ত সাহাবী, যিনি নবীজি থেকে 10 বছর ইলম অর্জন করেছে। এমন একজন ইলম পিপাসু সাহাবী ছিলেন আবু হুরায়রা, সারা পৃথিবী কাউকে দিয়ে যদি একটি রাসূলের হাদিসে পাক যদি তিনি পায়, পৃথিবীর বিনিময়ে সেটা তিনি গ্রহণ করে নেবেন। সেই ছিলেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রার কাছে ইলমের পিপাসু, অর্থাৎ ইলমকে তিনি এত ভালোবাসতেন, ইলম অর্জন করতে তিনি এত ভালোবাসতেন, যদি তিনি সারা পৃথিবীর বিনিময়ে রাসূল পাকের জবানের একটি কথা যদি পায়, পৃথিবী দিয়ে দিবে, সেই আল্লাহ রাসূলের কথাটি তার মুখের মধ্যে তিনি স্থান দিবে। সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রাকে আয়াতুল কুরসির কথা বলছি, আবু হুরায়রাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি জাকাতের মালগুলো কি করো, তুমি সারা রাত পাহারা দাও, কিন্তু পাহারা দিবা কোনো চোর সাতকালতে এখানে ঢুকতে না পারে, খেয়াল করবা। এখন আবু হুরায়রা পাহারা দিচ্ছে মাল, জাহাজের মাল পাহারা দিচ্ছে। পাহারা দিতে গিয়ে তিনি যখন গভীর রাত হলো দেখতে পেলেন একজন চোর ওই যে গনিমতের মাল নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন, ধরে বললেন তুমি কি করতেছ, তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাবো। এখন ওই চোর বলল আমার বাড়ির খুব বেশি অভাব অনটন আছে, আমি এই জন্য আমি এই জিনিসগুলো আমি আর আসবো না, রাসূলকে বলিয়েন না। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন আবু হুরায়রা চোরের কি খবর বলেন না, সুবহানাল্লাহ। আবু হুরায়রা চোরের কি খবর, চোর কোথায় আমার? আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, চোর আসলো আমার বাড়িতে, চোর তো দেখলাম আমি, আপনি কি করে জানেন? আমার নবী ডাক দিলেন আবু হুরায়রা, যে পয়গম্বর তোমাকে পাহারাদারি করতে দিয়েছে সেই পয়গম্বর ঘুমায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলবো আমার নবীজির শান, আমার নবীজির মান। আবু হুরায়রা, যে পয়গম্বর তোমাকে পাহারা দিয়েছে সেই পয়গম্বর ঘুমায় না।
একটু দোষে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার একটি স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণে যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটি স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, দিনের কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার হৃদয় যেন কাঁদতে পারে মুসলমানের দুঃখে, আমার নয়নে যেন হাসতে পারে মুসলমানের সুখে। আমার হৃদয় যেন কাঁদতে পারে মুসলমানের দুঃখে, আমার হৃদয় যেন হাসতে পারে মুসলমানের সুখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে যেন, তোমার পথে চলতে গিয়ে মরণে যেন হয়। সম্মানিত হাজিরিন, তো বলতে চাইছিলাম আয়াতুল কুরসির ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন তাকে বললেন, আবু হুরায়রা তোমার যে সূরা আসছিল সূরার খবর কি, সূরা কোথায়? তখন আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সূরা আমি ছেড়ে দিয়েছি। তিনি বলছেন তিনি আর আসবে না, আর আসবে না তিনি, কারণ তার বাড়িতে বেশি অভাব অনটন। তিনি আমাকে যখন বলছে আমার মনে মায়া লেগেছে অন্তরে, আমি সেজন্য তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা তিনি আবার কালকে আসবে, কালকে আবার আসবে। ঠিকই যখন রাত্রে গভীর হলাম, ওই সূরা আবার এসে গেলাম। আবু হুরায়রা আবার তাকে ধরে ফেললেন, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। আবার তিনি একই কথা বললেন, আমার বাড়িতে অভাব অনটনের কারণে আমি এইখানে আপনার কাছে, আমি আপনার বাড়িতে আমি কি করতে ঢুকলাম, চুরি করতে ঢুকলাম, দয়া করে আমাকে আজকে ছেড়ে দাও, আমি আর আসবো না, রাসূলের দরবারে আমাকে নিও না। এরকম তৃতীয় দিন যখন হলো, আবু হুরায়রার বাড়িতে আবার চুর ঢুকলাম। এবার তাকে আবার যখন ধরলেন, তিনি বললেন আজকে শেষ ওয়াদা, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। তিনি বললেন না না, তিনবার হয়ে গেছে, তোমাকে আর ছাড়বো না, যদি আমাকে আজকে ছেড়ে দাও তোমাকে আমি একটি কথা বলবো। কে বলতেছে? কে বলতেছে? আবু হুরায়রার কাছে তিনবার ধরা খেয়েছে সুরাইয়া। সুরাইয়া তিনবার ধরা খাওয়ার পরে এবার চতুর্থবার আবু হুরায়রা বলল, তোমাকে আমি আর ছাড়বো না, কারণ আমার তিনবার আমাকে বলেছিল তুমি আসবে, এরপরও তুমি যে আবার আমার এই যে যাকাতের, এই যে জিহাদের মালগুলোতে তুমি চুরি করবা, আমি এই জন্য তোমাকে আজকে আর ছাড়বো, রাসূলের দরবারে নিয়ে যাবো। সো বলল, যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি আমল বলে দিবে, এমন একটি কথা বলে দিবে যেটা তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবা, সো তোমার বাড়িতে আর তুমি ঢুকতে পারবে না। তখন আবু হুরায়রা বলল, ঠিক আছে বলো। তিনি তখন আয়াতুল কুরসি তিনি বললেন, যদি আজকে থেকে তুমি ঘুমার সময় আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাও, কখনো তোমার বাড়িতে আর চোর ঢুকতে পারবে না। এবার আবু হুরায়রা সকালবেলা নবীজির দরবারে গেলাম। নবীজির দরবারে গিয়ে বললেন, নবীজি আবু হুরায়রা দেখার সাথে বললেন, আবু হুরায়রা চোর তো কালকে আসছিল মনে হয়, চোর কোথায়, চোরের কি খবর? বললেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ চোর যখন তিনবারের পরে চতুর্থবার যখন আমি তাকে ছেড়ে দিচ্ছি না, তিনি আমাকে বললেন, আমাকে একটি সম্পদ তিনি দিলেন, তার জন্য আমি তাকে ছেড়ে দিলাম। এখন তিনি আমাকে বলেছেন, আমি যদি প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করি, আমার বাড়িতে কোনো চোর ঢুকতে পারবে না। নবীজি বললেন, আবু হুরায়রা যদি তিনি সবচেয়ে বড় মৃত্যু কথাও তিনি বলে থাকে, আজকে যে কথা বলেছেন এটা সত্য, আমার আল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি ঘুমাতে সময় পড়বে এবং বাড়িতে পড়বে, তার বাড়িতে চোর ঢুকবে না। সুরাইয়া সত্য কথা বলেছেন, সুবহানাল্লাহ। সো তিনি মিথ্যা হলো, তিনি যে আজকে তোমাকে যে আমলের কথা বলেছে, যে কথা তোমাকে বলে দিয়েছে গুপ্ত কথা, সেটা সত্য। তুমি যদি বাড়িতে আয়াতুল কুরসি পাঠ করো, তোমার বাড়িতে চোর ঢুকতে পারবে না, খেয়াল করবে না, ঢুকবে না। বলো না সুবহানাল্লাহ। সে হচ্ছে আয়াতুল কুরসি ফজিলত।
আয়াতুল কুরসি পড়বেন বেশি বেশি, 5 ওয়াক্ত ফরজ নামাজ যে ব্যক্তি পড়বে তাকে আপনার কেউ জাদু না করলে সেটা কাজ হবে না। আয়াতুল কুরসি পড়লে আপনার শরীরে অনেক অনেক রোগ ব্যাধি, আয়াতুল কুরসি পড়ে আপনি শরীরে ফুঁক দিবেন। এই যে অনেকে বলে যার ফুঁক নাই, হাদিস দ্বারা কথা আমার কাছে নাই, কিন্তু যার ফুঁক কোরআন আর হাদিস দ্বারা প্রমাণ। আয়াতুল কুরসি পড়ে, সারকুল পড়ে আপনি আপনার শরীরে ফুঁক দেন 5 ওয়াক্ত নামাজের পরে, দেখবেন আপনার থেকে অনেক রোগ চলে গেছে, আপনার শরীরে জাদুর কাজ হবে না। সম্মানিত হাজরিন, এরপর একটা কথা বলি, সূরা হাশরের একটি 3 আয়াত আছে না, আপনারা সেটা সবাই জানেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতুর রহমানুর রহিম। এই আয়াতটি পড়ার ফজিলত এত বেশি, আমরা সেগুলো মানতে চাই না। আজকাল আমরা নামাজের পরে আমি খেয়াল করি, মানুষ যখন মানুষের সবচাইতে শয়তানে বেশি গ্রাস করে ফেলে কখন, মসজিদে ঢুকলে মানুষই শয়তানে বসতে দেয় না। কিন্তু যতক্ষণ না আপনি মসজিদে আসেন, এতক্ষণ মসজিদের ধুলাবালি, মসজিদের সমস্ত কিছু আপনার গায়ে যা লেগে আছে সবগুলো আপনার জন্য রহমতের প্রার্থনা করতে থাকে আল্লাহর কাছে। মসজিদে যতক্ষণ আপনি বসছেন এতক্ষণ আপনার জন্য মসজিদের দেওয়াল, মসজিদের আসবাবপত্র, মসজিদের জিনিস যা আছে সবগুলো আপনার জন্য রহমতের দোয়া করতে থাকে। সেই মসজিদে ঢুকলে মানুষকে সবচাইতে বেশি তাড়াতাড়ি মসজিদ থেকে বের করার জন্য শয়তানে বান্দাকে ঢুকে দিয়ে থাকে। এই যে আমি বলি আপনার, এই যে ব্যবসা করতে অনেকে বলে আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, ওদের ইবাদত করছো নামাজ শেষ জমিনে বের হয়ে যাও। একজনকে বললাম ভাই তুমি কি করো, ব্যবসা করি, তো তুমি নামাজের পর পরে সাথে চলে আসো, যে জামাত পড়ার পর পরে তুমি চলে যাও কেন? তোমার কাছে মজনুন দোয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিভিন্ন দোয়ার কথা বলেছে সেগুলো পড়ার প্রয়োজন নাই, দোয়ার প্রয়োজন নাই। আর দোয়া মাফুল ইবাদত, দোয়া তুমি যা ইবাদত করছো সেই ইবাদতের মগজ তো দোয়া, তোমাকে দোয়ার প্রয়োজন নাই। তখন তুমি বললেন হুজুর আমি ব্যবসা করি মানুষ, তো আমার এই চার দোকানের মধ্যে বিভিন্ন কাজ কর্ম সেগুলো সারার জন্য আমি তাড়াতাড়ি চলে যাই, কারণ কাস্টমার এসে বসে থাকবে। তো দেখেন, আচ্ছা সেই ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নামাজের পর আপনি জিকির করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজনুন দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে দুই হাত তুললেন, কাস্টমার বাইরে যাওয়ার মালিক কে? তো আপনি হুট করে আসলেন, হুট করে চলে গেলেন, মাঝখানে আপনি ইবাদতের স্বাদও পেলেন না, কিচ্ছু পেলেন না। কারণ আপনি দোয়া করেন, ভিক্ষার মতো আল্লাহর কাছে হাত টেনে দেন, সেটা আল্লাহ বেশি চায় আপনার কাছে, আপনি পছন্দ করে। আরেকটি কথা, অনেক ব্যক্তি বলে ফরজ নামাজের পর দোয়া নাই, একটা হাদিস নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মজনুন দোয়া পড়ার পরে ফরজ নামাজের আপনি দোয়া করবেন। দুবুরুস সালাত, কোরআনের স্পষ্ট আয়াত, নামাজের পরে সবচাইতে ফরজ নামাজ আল্লাহর কাছে পছন্দনীয়, সেই নামাজের পর আপনার হাত আল্লাহ কবুল করে নেবে। এখন অনেকেই এইগুলা নিয়ে ভাড়াবাড়ি করে, ফরজ নামাজের পরে নাকি দোয়া নাই, এই নাই সেই নাই, এইগুলোতে কান দিবেন না দয়া করে। এই যে বলেছিলাম সূরা হাশরের 3 আয়াত যখন আপনি পাঠ করবেন আসরের নামাজের পরে, কেউ যদি বলে এই সূরা হাশরের 3 আয়াত পড়ে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এতটুকু পাঠ করেন, সূরা হাশরের আয়াতটি পাঠ করে, তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৭০,০০০ রহমতের ফেরেশতা আগামীকাল ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। এবার ফজরের নামাজের পরে পড়লেন, আসরের নামাজ পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহর কাছে রহমতের প্রার্থনা করতে থাকবে। এবার দ্বিতীয় পুরস্কার দেখেন আরো বেশি, যে ব্যক্তি ফজরের সময় আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করলো, যদি সেই ব্যক্তি ফজরের পরে পড়ার পরে যদি আসরের আগে মারা যায়, তাকে আমার আল্লাহ কিয়ামতের দিন শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। ফজিলত, আল্লাহর কোরআনের আমলের ফজিলত, এই সূরা হাশরের আয়াতটি নামাজের পরে পড়বেন, এই আমলগুলো ছাড়বেন না। আপনার জীবন আমলের বিনিময়ে পরিবর্তন হয়। মানুষকে একমাত্র দোয়ায় মানুষের তাকদীর পরিবর্তন করতে হবে, আর কিছু নয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আপনার তাকদীর পরিবর্তন করে দিবে কে? আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনে আছে রমজান মাস, এই মাস থেকে বিভিন্ন আমল শুরু করবেন,
আমল করবেন, আমলের মাধ্যমে আমাদের নেকি, আমাদের নিয়ত খাঁটি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে ডেকে, নবীকে ভালোবেসে, মা বাবা হেকমত করে মানব সেবাকার সেই রব পর্যন্ত পৌঁছার তৌফিক আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত পড়েন নাই, সুন্নত পড়বেন। সম্মানিত হাজিরিন, এটা একজন আমার একটা প্রশ্ন দিয়েছিল, আমার কাছে মনে নাই, গত জুমায় দিয়েছিল। এখানে দিয়েছে একটা মাসআলা।